নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে চচ্চড়ির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব চিংড়ি মাছ দিয়ে ঝিঙে চচ্চড়ি। এর জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছ আমি মাথা সহই নিয়েছি, খোসা বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। লবণ হলুদ ও মশলা দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছ। আর লাগছে 4-5টা ঝিঙে। ঝিঙে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। উল্টে পাল্টে মাছ হালকা করে ভেজে নিয়েছি, একটা পাত্রে উঠিয়ে নেব। চিংড়ি মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় শক্ত হয়ে যায়। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লাগছে চেরা কাঁচা লঙ্কা। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। এই রান্নাতে যেহেতু কোনো মশলা ব্যবহার করছি না, পেঁয়াজ অবশ্যই লালচে করে ভেজে নিতে হবে, নাহলে ঠিকঠাক টেস্ট আসবে না। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ঝিঙে। পেঁয়াজের সাথে ঝিঙে বেশ ভালো করে মিক্স করে দেবো। তিন 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝিঙে অনেকটাই কমে এসছে। ঝিঙে সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। এই পর্যায়ে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে জল। আপনারা চাইলে জল অ্যাড নাও করতে পারেন, তবে খুব বেশি জল অ্যাড করা যাবে না, কারণ যদি খুব বেশি জল অ্যাড করলে এর ঠিকঠাক টেস্ট আসবে না, যেহেতু কোনো মশলা ব্যবহার করিনি। দু 3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এই রেসিপিটি আমি চিংড়ি মাছ দিয়ে ট্রাই করছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। ঝিঙের সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে ঝিঙে চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।